আসসালামু আলাইকুম। আমি নীলা খাতুন। আমার ট্রেন আইডিটা হলো 1281351। আমার অ্যাসাইনমেন্টটা হলো আ পিডব্লিউ ডাম্প 7 এর পাসওয়ার্ড ক্র্যাকিং। পিডব্লিউ ডাম্প একটি প্রোগ্রামের নাম। হ্যাকিং কনসেপ্টে উইন্ডোজ লোকাল ইউজারের পাসওয়ার্ড ব্রেক করে ইউজারের অ্যাক্সেস নিয়ে নেওয়া খুবই কমন একটা প্র্যাকটিস। আমরা যদি কোনো একটি এনভায়রনমেন্টে থাকা পিসির মাধ্যমে সেই নেটওয়ার্কে অন্যান্য ডিভাইসকে অ্যাক্সেস করতে চাই ডাটা চুরি করার জন্য, তাহলে আমাদের উইন্ডোজের ইউজারের কনসেপ্টটি বুঝতে হবে। একটি কোম্পানির এনভায়রনমেন্টে কোম্পানি পলিসি অনুযায়ী একাধিক ইউজার থাকতে পারে এবং সিকিউরিটি পলিসি অনুযায়ী সকল ইউজারকে সব ধরনের ডাটা অ্যাক্সেস করার পারমিশন থাকে না। পিডব্লিউ ডাম্প ব্যবহৃত হয় এনটিএফএস এবং FAT32 এ। আমরা যদি অ্যাটাকের মাধ্যমে একটি এনভায়রনমেন্টে থাকা ইউজার অ্যাক্সেস নিয়ে নেয়, কিন্তু সেই ইউজারের কোম্পানির সকল ডাটা অ্যাক্সেস করার পারমিশন না থাকে, তাহলে আমাদের ওই ইউজারের মাধ্যমে এনভায়রনমেন্টে থাকা অন্যান্য ইউজারের লগইন পাসওয়ার্ড ক্র্যাক করার প্রয়োজন পড়তে পারে। এবং ক্র্যাক করার জন্য আমরা একটি ক্র্যাকিং সফটওয়্যার ব্যবহার করতে পারি যার নাম হলো পিডব্লিউ ডাম্প। পিডব্লিউ ডাম্প সফটওয়্যারটি যা করে সেটি হলো উইন্ডোজের সিকিউরিটি অ্যাকাউন্ট ম্যানেজার ডাটাবেজের মাধ্যমে একটি ডিভাইসের মধ্যে লগ ইন করা সকল ইউজার নেম এবং পাসওয়ার্ড হ্যাশ ফরম্যাটে সেভ করে রাখে। এই ইউজার নেম এবং পাসওয়ার্ড গুলো পিডব্লিউ ডাম্প সফটওয়্যারটি আমাদের জন্য এক্সট্রাক্ট করে দেয়, যে ডাটা ব্যবহার করে আমরা পরবর্তীতে বুট ফোর্স এবং ডিকশনারি অ্যাটাকের মাধ্যমে অরিজিনাল পাসওয়ার্ডটি আমরা বের করে আনতে পারি। যে কোনো সময় সেই ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারি। পাসওয়ার্ড ক্র্যাক করার জন্য আমরা আরো একটি সফটওয়্যার ব্যবহার করতে পারি যার নাম হচ্ছে OPH ক্র্যাক -3.8.0 তো পিডব্লিউ ডাম্প জন্য আমার হচ্ছে লাগবে উইন্ডোজ 7 এবং উইন্ডোজ 10। উইন্ডোজ পিডব্লিউ ডাম্প যে সফটওয়্যারটা আছে সেটি এখন আমরা দেখব। এখন আমি কপি করব, কপি করে সি ড্রাইভে রাখবো। সি ড্রাইভে রাখার কারণ হলো আমি যে কমান্ড গুলো ব্যবহার করব, উম, ওই কমান্ড গুলা হচ্ছে দু একটা ওয়ার্ড লিখে ট্যাব দিলে সম্পূর্ণটা চলে আসবে। তো কপি করে নিয়ে এসেছি। এখন কমান্ডটি দিব। কমান্ডটি দেওয়ার জন্য আমার প্রথমে সার্চ থেকে কমান্ড গুলো দেওয়ার জন্য আমরা সার্চ থেকে সিএমডি হচ্ছে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে যাব। প্রথমে সি ড্রাইভে ঢুকবো। আর এই পিডব্লিউ ডাম্প এবং ওপিএইচ ক্র্যাক সফটওয়্যারটি, দুইটা সফটওয়্যারটি হলো অফলাইন সফটওয়্যার। এটি অফলাইনের মাধ্যমেও কাজ করা যায়। তো টেক্সট ফাইল তৈরি করব। টেক্সট
ওকে, টেক্সট ফাইলটা এখন আমি কপি করে ফিজিক্যাল মেশিনে নিয়ে যাব। ফিজিক্যাল মেশিনে নেওয়ার একটাই কারণটা হচ্ছে ভার্চুয়াল মেশিনে এক মেশিন থেকে আরেক মেশিনে কপি করা যায় না। এই জন্য প্রথমে ফিজিক্যাল মেশিনে নিয়ে এসে পেস্ট করব, তারপরে কপি করে ভার্চুয়াল মেশিনে আবার নিয়ে যাব। উইন্ডোজ 10-এ পেস্ট করব। এখন উইন্ডোজ 10-এ যে ওপিএস ক্র্যাক সফটওয়্যারটি আছে ওটি আমি রান করব। ও তার জন্য আগে আমি হচ্ছে অ্যান্টিভাইরাসটা অফ করে নিয়েছি। রিয়েল টাইম বা যেটা প্রোটেকশনটা আমি অফ করে নিয়েছি। ডকুমেন্টে যাব। পাসওয়ার্ড ক্র্যাকিং, ওপিএস ক্র্যাক, এটা ওপেন করব। এই যে এই ইয়েটা রান করব। এখন টেবিল থেকে ফ্রি হচ্ছে ভিস্তা ফ্রি। ভিস্তা ফ্রিটা হলো আমি এর আগে করেছি কাজটা এখানে, এজন্য আমার এই ইয়াটা এই যে গ্রিন দেখাচ্ছে। আর কাজটা যদি না করতাম তাহলে এখানে হচ্ছে রেড কালার থাকতো। এখানে যেহেতু ইনস্টল করা আছে তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি। ভিস্তা ফ্রি, টেবিলস এন্ড ভিস্তা ফ্রি। ওকে, ইনস্টল করবো দেন ওকে। এখন লোডিং এ যাব, লোডিং থেকে পিডব্লিউ ডাম্পস ফাইল, যে টেক্সট ফাইলটা নিয়ে কপি করে নিয়ে এসেছি ওটা দেখিয়ে দেবো, কারণ ওটার হচ্ছে ওটা থেকে পাসওয়ার্ড এবং ইউজার নেমটা দেখাবে। আম, তারপর হচ্ছে এই যে ইউজার নেম গুলো দেখাচ্ছে, আর এখানে হচ্ছে পাসওয়ার্ড গুলো শো করতেছে, এই যে প্রসেস চলতেছে।